আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ 11 কুটির শিল্প এই পাঠ সম্পূর্ণ আলোচনা করব এবং অনুশীলনী সমাধান করব। তো চলো শুরু করা যাক। তোমরা তো বেতের ঝুড়ি, মাটির হাঁড়ি, পাটের স্টিকা দেখেছ। এক সময় বাংলাদেশের গ্রামের কুটিরে এসব জিনিস হাতে বানানো হতো। তারপর এগুলো বিক্রি করা হতো বাজারে বা মেলায় নিয়ে। কুটিরে তৈরি হতো বলে এসব জিনিসকে বলা হয় কুটির পণ্য। কুটির পণ্যের মধ্যে আরো আছে জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতল পাটি, শতরঞ্জিত নকশি কাঁথা, হাত পাখা, গয়না। এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। ইবনে বতুতা 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা আছে। এখন কুটির পণ্য শুধু কুটিরে তৈরি হয় না, কারখানাতেও এসব জিনিস তৈরি করা হয়। এদেশের কুটির শিল্পের কোনো কোনো পণ্য পৃথিবীতে বিখ্যাত হয়েছিল। যেমন মসলিন কাপড় সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মসলিন। মুঘল বাদশাহ বেগমরা মসলিন কাপড় ব্যবহার করতেন। মসলিন কিনে নিয়ে যেতেন আরব ও ইউরোপ বণিকেরা। এখানে দেখো দুইটা কুটির শিল্পের ছবি দেওয়া আছে। বাংলাদেশের অনেক ধরনের কুটির পণ্য রয়েছে, যেমন মাটি দিয়ে বানানো হয় থালা, বাটি, হাঁড়ি, পাতিল, হাতি, ঘোড়া, পুতুল, বেড়া, ঝুড়ি, কুলা, চালনি ও মুড়া তৈরির কাজে ব্যবহৃত হয় বাঁশ। বেত দিয়ে বানানো হয় চেয়ার, টেবিল, দোলনা, বই রাখার তাক, ধামা। বস্তা, দড়ি, পাপোশ, শিকা প্রস্তুত করা হয় পাট দিয়ে। সোনা রূপা দিয়ে বানানো হয় কানের দুল, গলার মালা, হাতের চুড়ি, কাঁসা, পিতল দিয়ে বানানো হয় তৈজসপত্র। তাঁতের তৈরি করা কাপড় কুটির শিল্পের আরেকটি নমুনা। কারখানা আবিষ্কারের আগে এদেশের মানুষ তাঁতের বুনা কাপড় পরত। এখনো তাঁতিরা শাড়ি, লুঙ্গি, চাদর, গামছা ইত্যাদি তৈরি করেন। তাঁতের তৈরি জামদানি শাড়ি বাংলাদেশের নিদর্শন হিসেবে বিশ্বে সুপরিচিত। খেজুর পাতা ও বেতের চটা দিয়ে পাটি বানানো হয়। এসব পাটি বসার আসন বা মাদুর হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে বিশেষ এক ধরনের পাটির নাম শীতল পাটি। চিকন বাঁশের মতো দেখতে মুর্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাটি। শীতল পাটিও বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প নকশি কাঁথা। গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেরে কাঁথা বানাতো। তারপর সেই কাঁথার নকশা করে ফুল, লতা, পাতা এঁকে তৈরি করত নকশি কাঁথা। তালপাতা, বাঁশ ও বেতের চটা, কাপড় ইত্যাদি দিয়ে হাত পাখা বানানো হয়। গরমে শরীরকে শীতল করে পাখার বাতাস। কুটির পণ্যগুলো আকর্ষণীয় হয়ে থাকে। দৈনন্দিন নানা প্রয়োজনে এসব পণ্য ব্যবহার করা হয়। এছাড়া গৃহসজ্জায় কুটির পণ্যের সমাদর লক্ষ্য করা যায়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে গড়ে উঠেছে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারপর আসতেছে তোমাদের অর্থ জেনে নিই। এই শব্দগুলো অর্থ চলো আমরা জেনে নিই। ইবনে বতুতা মরক্কোর একজন ভ্রমণকারী। কুলা ধান, চাল ইত্যাদি ঝাড়ার ডালা। চটা বাঁশের পাতলা ফালি। চালুনি ছাকনার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র। তৈজসপত্র ধাতুর তৈরি থালা বাসন। দৈনন্দিন প্রতিদিনের। ধামা বেতের ঝুড়ি। নিদর্শন নমুনা।
বাণিক, ব্যবসায়ী, মুড়া, বাঁশ বা বেত দিয়ে তৈরি বসার নিচু আসন। শতরঞ্জি, হাতে বুনা কার্পেট। সমৃদ্ধ, উন্নত, সূক্ষ্ম, মিহি। প্রিয় শিক্ষার্থী, তারপরে আসতেছে তোমাদের অনুশীলনী। তো চলো আমরা অনুশীলনী সম্পূর্ণ সমাধান করি। 1 নম্বরে আছে শব্দ দিয়ে বাক্য লিখি। আমি তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি, তো চলো পড়ে নিই। কুটির দিয়ে শব্দ। আমাদের গ্রামের মাটির তৈরি সুন্দর কুটির শিল্প দেখা যায়। তারপর সমৃদ্ধ, প্রাচীনকালে বাংলাদেশের কুটির শিল্পে অনেক সমৃদ্ধ ছিল। সূক্ষ্ম, ভালো মানের কাপড় তৈরিতে সূক্ষ্ম মানের সুতা প্রয়োজন। তৈজসপত্র, আগের দিনে মানুষ তামা ও কাঁসার তৈজসপত্র ব্যবহার করত। নিদর্শন, জাদুঘরে অনেক প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। তারপর মুড়া, ড্রয়িং রুমে বসার জন্য আমরা বেতের মুড়া ব্যবহার করি। তারপর কুলা, গ্রাম বাংলার মায়েরা কুলা দিয়ে ধান ঝাড়েন। তারপর আসতেছে তোমাদের 2, প্রশ্নের উত্তর বলি ও লিখি। তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। ক নাম্বার, কুটির শিল্প কাকে বলে? উত্তর, যখন কোনো পণ্য ছোট পরিসরে ঘরে বসে হাতে বা সাধারণ সরঞ্জাম দিয়ে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। যেমন মাটির তৈরি হাঁড়ি পাতিল বা বাঁশের তৈরি জিনিসপত্র ইত্যাদি। খ নাম্বার, ইবনে বতুতা কে? তিনি কোন সময়ে বাংলাদেশ ভ্রমণ করতে এসেছিলেন? উত্তর, ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন বিখ্যাত পর্যটক বা ভ্রমণকারী। তিনি 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। গ, বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য? উত্তর, তাঁতের তৈরি জামদানি শাড়ি এবং শীতল পাটি বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। ঘ, নকশিকাঁথা কিভাবে তৈরি করা হয়? উত্তর, পুরনো কাপড়ের ওপর রঙিন সুতা দিয়ে বিভিন্ন রকম সূক্ষ্ম নকশা ও ফুল তুলে নকশিকাঁথা তৈরি করা হয়। উম, কুটির পণ্য কোন কাজে লাগে? উত্তর, কুটির পণ্য আমাদের দৈনন্দিন গৃহস্থালী কাজে এবং ঘরের সাজসজ্জায় ব্যবহার হয়। এছাড়াও এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। 6 নাম্বার, আমার বাড়িতে কি কি কুটির পণ্য আছে তা তালিকা করি। উত্তর, কুলা, চালুন, বাঁশের মুড়া, মাটির ফুলদানি, নকশিকাঁথা এবং শীতল পাটি। তোমরা চাইলে আরো 2-1টা বাড়িয়ে লিখতে পারো তোমাদের বাসায় যেগুলো আছে। তারপরে আসতেছে তোমাদের 3, একটি বাক্য ভেঙে 2টি বাক্য বানাই। এখানে বলা হয়েছে এই বাক্যটা দিয়ে তোমাদেরকে 2টি বাক্য লিখতে হবে। আমি তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি, তো চলো পড়ে নিই। ক, ইবনে বতুতা বাংলাদেশে ঘুরে সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন। এই বাক্যটা দিয়ে আরো 2টি বাক্য হচ্ছে। 1, ইবনে বতুতা বাংলাদেশে ঘুরেছিলেন। 2, তিনি এখানকার সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন। তারপর খ নাম্বার, কুটির পণ্যের ব্যবহার বাড়ানোর মধ্যে দিয়ে এর সমৃদ্ধি ঘটাতে পারে। উত্তর, 1, কুটির পণ্য ব্যবহার বাড়াতে হবে। 2, এর মধ্যে দিয়ে কুটির শিল্পের সমৃদ্ধি ঘটতে পারে। গ নাম্বার, আমি বৈশাখী মেলায় গিয়ে নানা রকম কুটির পণ্য দেখেছি। উত্তর, 1, আমি বৈশাখী মেলায় গিয়েছিলাম। 2, সেখানে আমি নানা রকম কুটির পণ্য দেখেছি। ঘ, কুটির শিল্পে পুঁজি কম লাগে এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়।
উত্তর ১, কুটির শিল্পে পুঁজি কম লাগে। ২, এই শিল্পে স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। হাতের পাখাটি দামে সস্তা হলেও ভালো বাতাস দেয়। এই বাক্য দিয়ে আরো ২টি বাক্য। ১, হাতের পাখাটি দামে সস্তা। ২, এটি বেশ ভালো বাতাস দেয়। তারপরে আসতেছে তোমাদের ৪, কুটির পণ্যের নাম ও ব্যবহার লিখি। তো চলো এই পণ্যের নাম এবং ব্যবহারগুলো জেনে নেই। বাম পাশে আমরা পণ্যের নাম লিখেছি এবং ডান পাশে যে কাজে লাগে। ১ নম্বরে কুলা, ধান বা চাউল ঝাড়ার কাজে ব্যবহার করা হয়। ২ নাম্বার চালুনি, কোনো কিছু ছাঁকার কাজে ব্যবহার করা হয়। ৩ নাম্বার মুড়া, নিজেদের আরামে বসার জন্য ব্যবহার করা হয়। ৪ নাম্বার নকশি কাঁথা, শীত নিবারণে বা বিছানায় বিছানোর জন্য ব্যবহার করা হয়। ৫ নাম্বার শীতল পাটি, গরমের দিনে মাটিতে বসা বা শোয়ার জন্য লাগে। ৬ নাম্বার হাঁড়ি পাতিল, রান্না বা খাওয়া দাওয়া করার জন্য ব্যবহার করা হয়। ৭ নাম্বার হাত পাখা, গরমে বাতাস করার কাজে লাগে। ৮ নাম্বার শতরঞ্জি, ঘর সাজাতে ব্যবহার করা হয়। তারপরে আসতেছে তোমাদের ৫, পেশার নাম লিখি। যারা চাষ করে তারা চাষি বা কৃষক, এভাবে লিখবা। যারা মাছ ধরে তারা জেলে। তারপর যারা নৌকা চালায় তারা মাঝি। তারপর যারা লোহা দিয়ে জিনিস বানায় তারা হচ্ছে কামার। যারা মাটি দিয়ে জিনিস বানায় তারা হচ্ছে কুমার। যারা তাঁতের কাপড় বুনে তারা হচ্ছে তাঁতি। যারা গাড়ি চালায় তারা চালক। যারা চাকরি করে তারা চাকরিজীবী। যারা শিক্ষকতা করে তারা শিক্ষক। যারা সোনার গয়না বানায় তারা স্বর্ণকার। তারপরে আসতেছে তোমাদের ৬, কাজ বুঝায় এমন শব্দ বাছাই করে লিখি। এখানে একটা ঘটনা দেওয়া আছে, এই ঘটনা থেকে এমন শব্দগুলা আমাদেরকে বাছাই করতে হবে যেগুলার দ্বারা কাজ বুঝায়। তো আমি তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি। তো চলো আগে আমরা ঘটনাটি পড়ে নিই, তারপরে আমরা সঠিক উত্তরগুলো জানব। নবীন তার মামা মামির সঙ্গে মেলায় এসেছে। সে মামার হাত ধরে রেখেছে। মেলায় অনেক রকম জিনিস সে দেখতে পাচ্ছে। এগুলো দেখে তার ভালো লাগছে। হঠাৎ মামি বললেন, নবীন, নগরদোলায় চড়বে? নবীন মাথা নাড়িয়ে সায় জানালো। মামা ১০ টাকা দিয়ে টিকিট কাটলেন। নবীন ভয়ে ভয়ে নাগরদোলায় চড়ল। চরকির মতো ঘুরতে লাগলো নাগরদোলা। কাজ বুঝায় এমন শব্দগুলো হলো, প্রথমটা হচ্ছে এসেছে। এখানে দেখো এই যে এখানে এসেছে, এসেছে দ্বারা কাজ বোঝানো হয়েছে। তারপর ধরে রেখেছে, এই যে এখানে দেখো ধরে রেখেছে, এখানে এটা দ্বারা কাজ বোঝানো হয়েছে। তারপর দেখতে পাচ্ছে, এখানে দেখো এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছে, এটা দ্বারা কাজ বোঝানো হয়েছে। তারপর লেগেছে, এখানে দেখো লেগেছে দ্বারা কাজ বোঝানো হয়েছে। তারপর বললেন, তারপর চড়বে। তোমরা এভাবে লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।